সালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুদ্দিন রানা। টিউটোরিয়াল জুন বিডির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এই টিউটোরিয়ালে আমি যে জিনিসটি দেখাবো তা হচ্ছে কিভাবে আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফুল ভার্সন হিসেবে ব্যবহার করবেন। এখন দেখি আমরা কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফুল ভার্সন হিসেবে ব্যবহার করা যায় এবং ইনস্টল করা যায়। প্রথমে আমার যে কাজটি করতে হবে, এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে ফাইলটি দেখাচ্ছে, এটি একটি জিপ ফাইল। এটি প্রথমে আমাদেরকে যে কাজ করতে হবে তা হচ্ছে এক্সট্রাক্ট করে নিতে হবে। আমাদেরকে এই এক্সট্রাক্ট অল অপশানে ক্লিক করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। দেখেন আমার এক্সট্রাক্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই ফোল্ডারের ভিতরে ঢোকার পরে যে ইএক্সি ফাইলটা রয়েছে আইডিএম মেইন 614F ইএক্সি যে ফাইলটি রয়েছে, এই ফাইলটিতে ডাবল ক্লিক করব। এখানে আমি যদি নো দিই তখন আর আমাকে এখানে যে জিনিসটি দেখাচ্ছে তা হচ্ছে আমি কি এই সফটওয়্যারটা ইনস্টল করতে এগ্রি আছে কিনা বা রাজি আছে কিনা। যদি থাকি তাহলে আমাকে ইয়েস বাটনে ক্লিক করতে হবে, আর যদি আমি চাচ্ছি যে না আমি এই সফটওয়্যারটি ইনস্টল করব না, তখন নো বাটনে ক্লিক করব। এখন আমি যেহেতু সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছি সেহেতু আমি ইয়েস বাটনে ক্লিক করতেছি। দেখেন আমার এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টলেশন উইজার্ড চলে আসছে। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব, আবার নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট, নেক্সট। ওকে, আমার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ফিনিশ বাটনে ক্লিক করব। দেখেন ফাস্ট রান টু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এই যে আমি কি প্রথমে কি এই ডাউনলোড ম্যানেজার কি রান করব কি না তার জন্য আমাকে একটা মেসেজ প্রদর্শন করছে। দেখেন আমি ইয়েস দিছি। এরপরে আমার যেহেতু এখানে ব্রডব্যান্ড কানেকশনটি রয়েছে, এবং সে চাচ্ছে যে ব্রডব্যান্ড কানেকশনটি ওকে করার জন্য, না আমি ব্রডব্যান্ড কানেকশনটি ওকে করে দিলাম। দেখেন এই যে আমার যে মেসেজটি আবার শো করছে, যে ডায়লগ বক্সটি আসছে, এখানে চাচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার রেজিস্ট্রেশনের একটা ফর্ম চলে আসছে, যেটাতে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সিরিয়াল নাম্বার। যেহেতু আমরা এটা ক্রয় করে বা ইন্টারনেট থেকে কিনে আমরা ব্যবহার করতেছি না, সেহেতু আমার এই যে ফর্মটা রেজিস্ট্রেশনের যে ফর্মটা আছে এই ফর্মটা পূরণ করার কোনো মানে হয় না। আমি ক্যান্সেল করে দিলাম। ওকে, এখন দেখেন আমার এখানে যে জিনিসটা আসছে, যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের কোনো আইকন আসে নাই। এখন আমি দেখি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা নিয়ে আসি। এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এখানে পাবেন, হয়তোবা না হয় আপনি ফাইল মেনুতে অল প্রোগ্রামে যাবেন, যাওয়ার পরে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে যাবেন, এখান থেকেও আপনি এটা ওপেন করতে পারেন। দেখেন আবার একই জিনিস আসছে, যে আপনি সিরিয়াল নাম্বার এবং কি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার জন্য আমি ওকে দিলাম। কি হয়, প্লিজ এন্টার ইউর পাস্ট নেম, এটা আমি ক্যান্সেল করে দিলাম। আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি ওপেন হয়েছে। যখন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করি, দেখেন আপনি অনলাইনে অর্ডার করতে পারেন যদি আপনি কিনেন, যদি আপনার কাছে ডলার থাকে, বা আপনি পেপাল বা মাস্টার কার্ড দিয়ে কিনতে পারেন। আর যদি চান যায় না আপনি এটা কিনবেন না, এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি আপনি অ্যাক্টিভ করে নেবেন, যে ফুল ভার্সন কোনো টাকা ছাড়াই অ্যাক্টিভ করে নেবেন। এখন দেখেন এখানে যখন আপনি রেজিস্ট্রেশন, যে দুইটা অপশন আসছে, অর্ডার অনলাইন এবং কি রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার সেম একই ফর্মটি আসবে। যেহেতু আমরা রেজিস্ট্রেশন করতেছি না সেহেতু আমি এটাও ক্যান্সেল করে দেব। এখন এখান থেকেও আমি এই জিনিসটা ক্যান্সেল করে দেব, এক্সিট। ওকে, দেন আমি এই ফোল্ডারটিতে আবার প্রবেশ করব, গেলাম। এখানে কেইং পাথ যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারে আমরা প্রথমে প্রবেশ করব। করার পরে এখানে আমার যে ইএক্সি ফাইলটা রয়েছে, কেইং অ্যান্ড পাথ ইউন রিয়েল ইএক্সি ফাইল, এটা ডাবল ক্লিক করে ওপেন করব। ইয়েস। এখন দেখেন এখানে একটা ডায়ালগ বা ওয়ার্নিং এর সিস্টেম আসছে, যে আপনি ইন দ্য ফিউচার ডু নট শো দ্য ডায়ালগ বক্স, এই মেসেজটি আপনি এই জন্য দেওয়া হয়েছে যে আপনি এই মেসেজটি আগামীতে কি আবার পেতে চাচ্ছেন কিনা। যেহেতু আমি চাচ্ছি না সেহেতু আমি কি করব, এটা ক্লিক করে ওকে করে দেব। এখন দেখেন আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 6.xx জেনারেট করা হচ্ছে। এখন আমি এখান থেকে এই যে পাথ অপশনটি রয়েছে, এই পাথ অপশানে ক্লিক করে সরাসরি আমার
যে জায়গায় ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি ইনস্টল হয়েছে, আমরা জানি প্রত্যেক সফটওয়্যার যখন আমরা ইনস্টল করি তখন একটি লোকেশন থাকে, তা হচ্ছে আমাদের সি ড্রাইভ। যে সি ড্রাইভ, এই লোকাল ড্রাইভে আমরা চলে যাব। যাওয়ার পরে অল প্রোগ্রাম থেকে এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফোল্ডারটি আসছে, এখানে যাব। এই যে আইডি ম্যান ডট ইএক্সি ফাইলটি আমরা সিলেক্ট করে দেব। ওকে, ওপেন করে দেব। দেখেন, ডান, ইনফরমেশন ডান, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ক্র্যাকেড সাকসেসফুল, প্লিজ অটো রেজ বাটন অ্যান্ড রেজিস্ট্রেশন আইডিয়া অটোমেটিকলি। এখন দেখেন, ওকে করলাম। এখন আমি অটো রেজের যে অপশানটি রয়েছে, যে বাটনটি রয়েছে, এই বাটনে আমি ক্লিক করতেছি। দেখেন আমার ডান হয়ে গেছে, মানে আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি এখন ফুল ভার্সন হিসেবে ব্যবহার করার উপযোগী হয়ে গেছে। ওকে, আমি এটা ক্যান্সেল করে দিলাম। এখন আসা যাক, আমরা দেখি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি আবার ওপেন করি। দেখেন এখন আর কোনো রেজিস্ট্রেশনের জন্য কোনো ফর্ম আসে নাই। এখন আমি যখন রেজিস্ট্রেশনে ক্লিক করি, আপনি অর্ডার করতে পারেন অনলাইন থেকে, কিন্তু আপনার রেজিস্ট্রেশনের যে অপশানটি ছিল, এই অপশানটি এখন হাইড হয়ে গেছে। এখন আপনি কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফুল ভার্সন হয়েছে আপনি কিভাবে বুঝবেন? আপনি যখন এই অপশনটি হাইড হয়ে গেছে তখন আপনি বুঝবেন যে আপনার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটি এখন পুরোপুরি ফুল ভার্সন হিসেবে কাজ করার জন্য প্রস্তুত। যদি এই যে আমি যে ডাউনলোড ম্যানেজারটি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি আপ করব, এটার নিচে যে ডিসক্রিপশন আছে, ওই ডিসক্রিপশনে আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ফুল ভার্সনটি আমি ডাউনলোড লিংক দিয়ে দেব। আশা করি যদি আমার এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টলেশন আপনাদের কাছে যদি ভালো লাগে, আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি সামনে নতুন আরো কিছু সফটওয়্যার নিয়ে আসবো যেগুলো আপনি নেট থেকে ডলার দিয়ে কিনতে হয়। আমি দেখাবো কিভাবে ডলার ছাড়া, মাস্টার কার্ড কিংবা পেপ্যাল ছাড়া আপনি কিভাবে ফুল ভার্সন ব্যবহার করবেন, কিভাবে কোনো লাইসেন্স কি ছাড়া অ্যাক্টিভ করবেন। আশা করি আমার টিউটোরিয়াল ভালো লাগলে, আবারও বলতেছি, আপনারা ভিডিওটি দেখার পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।